ঢাকা 15 আসন যেখানে আমাদের সম্মানিত আমিরে জামাত নির্বাচন করছেন, সেই আসনে কে বা কারা কিছু মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে আমাদের নামেই তারা কিছু ফটোকার্ড বা লিফলেটের মতো করে প্রিন্ট করে তারা বিভিন্ন জায়গাতে দিচ্ছে যে আমাদের পক্ষ থেকে আমরা মানুষকে টাকা পয়সা দিচ্ছি, টাকা পয়সা দিব, বিকাশ নাম্বার দেন, তারপরে বিভিন্ন ধরনের সহযোগিতা আপনারা পাবেন। এই ধরনের একটা বিষয় আমরা পেয়েছি। এই যে ঠিক এইভাবে দেখবেন, এইভাবে একটা লিফলেটের মতো করে কে বা ছড়াচ্ছেন। বোঝাই যাচ্ছে যে আমাদেরকে বিতর্কিত করা, আমাদের ভাবমর্যাদাকে ক্ষতিগ্রস্ত করা, এবং এটা তো সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। আমাদের পক্ষ থেকে করার তো প্রশ্নই উঠে না। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমরা মিডিয়াতে আপনাদেরকে বললাম, আমরা আবার লিখিতভাবে প্রতিবাদ জানাবো। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এই সমস্ত বিষয়ে তড়িৎ তদন্ত করে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আমরা আশা করি। জনমনে বিভ্রান্তি তৈরি করার একটা মারাত্মক ধরনের অপপ্রয়াস আমাদের কাছে মনে হচ্ছে। এই আসনকে টার্গেট করে আমাদের সম্মানিত আমিরে জামাতের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়। একের পর এই ধরনের কার্যক্রম কে বা কারা করছেন, আমরা মনে করি এটি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য মারাত্মক ধরনের অন্তরায়। প্রশাসন এবং নির্বাচন কমিশনকে এই ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করা, তাদের আইনের মুখোমুখি করার আমরা দাবি জানাচ্ছি। আমরা আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে আমরা সরকারের নির্বাচন কমিশনের দেওয়া যে তালিকা দেখলাম, সেই তালিকায় ওনারা পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে দিয়েছেন বিভিন্ন সেন্টারগুলোতে। সেখানে বডি ক্যামেরার একটা পরিসংখ্যান আসছে। আমরা এটা পর্যালোচনা করলাম আমাদের নির্বাচন পরিচালনা কমিটির যে সেল, আমরা এখানে একটু পর্যালোচনা করে দেখলাম যেখানে খুব মারাত্মক ধরনের একটা বৈষম্যের মতো কিছু কিছু আসনে অনেক বডি ক্যামেরা, এটা নির্বাচন কমিশনের দেয়া তালিকা। কিছু কিছু আসনে নাই বললেই চলে, খুবই কম সংখ্যক, 5-7টা 10টা 15টা, আরেকটাতে 100টাও আছে, প্রায় বেশিও আছে। তালিকা আপনারা ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। তো এটা ঠিক কি উদ্দেশ্যে তারা এটা করলেন, যে যেখানে আমরা এটাতে একটা পর্যালোচনা করেছি যে সমস্ত আসনগুলোতে বডি ক্যামেরা একটু বেশি, সেখানে আবার জামাতের বা 11 দলের প্রার্থীরা আছেন। আর যেখানে বডি ক্যামেরা কম, সেখানে অন্য দলের প্রার্থীরা আছেন। কারণ এর অর্থ কি এটা, যে একটা বিশেষ দলকে বা বিশেষ একটা গোষ্ঠীকে সন্ত্রাস করার বা বিভিন্ন ধরনের নির্বাচনের ক্ষেত্রে সমস্যা তৈরি করার জন্য তারা সুযোগ করে দিচ্ছেন কিনা, এটা আমাদের প্রশ্ন, জনমনের এই প্রশ্ন।